বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের 65.5 লক্ষ টাকা ফ্রিজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের 53টি ব্যাংক হিসাবে থাকা মোট 65,50,246 টাকা ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। এরপর জানাবো দেশের শীতার্ত এবং দুস্থদের মাঝে 20,50,000 পিস কম্বল বিতরণ করল ড. মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের শীতার্ত এবং দুস্থদের মাঝে প্রায় 20,50,000 পিস কম্বল একযোগে বিতরণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে বিএনপিতে যোগ দিলেন এনসিপির মীর আরশাদুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগরের সাবেক সমন্বয়কারী মীর আরশাদুল হক বিএনপিতে যোগদান করেছেন। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদে যোগদান করেছেন। জানাবো রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বেলজিয়ামের তৈরি পিস্তলসহ গ্রেপ্তার এক। রাজধানী ঢাকার মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে বেলজিয়ামের তৈরি একটি বিদেশি পিস্তলসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ অভিযানের বিষয়ে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সেনাবাহিনীর সদস্যরা মিলে অভিযান পরিচালনা করার পর এই সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হই। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড যেন কোনোভাবেই পরিচালিত করা না হয় যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেসব বিষয় আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। এবং সর্বশেষ জানাবো ইথিওপিয়ায় ট্রাক উল্টে নিহত 22 অভিবাসন প্রত্যাশী। ইথিওপিয়ায় একটি ট্রাক উল্টে গিয়ে 22 জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত 65 জন। আজ স্থানীয় কর্তৃপক্ষ জানায় দেশটির উত্তর অঞ্চলেও আফার অঞ্চলের প্রতিবেশী জিবুতি থেকে কয়েকশো কিলোমিটার পশ্চিমে এই সড়ক দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের 65.5 লক্ষ টাকা ফ্রিজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের 53টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা মোট 65,50,246 টাকা ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে 7 জানুয়ারি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যেন এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে করে দেশের অভ্যন্তরে যে ধরনের বড় অপরাধ করুক না কেন এই সব ব্যক্তিদেরকে আটক করা হয় এবং তাদের অ্যাকাউন্টে থাকা যত টাকা রয়েছে সেই টাকাগুলো সরকারি কোষাগারে চলে যায়, যাতে করে দেশের অভ্যন্তরে কেউ আর আগামীতে কোনো ধরনের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে। সেই ব্যাপারটি নিয়ে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের পক্ষ থেকে সব বিষয় নিয়ে ইতিমধ্যেই কাজ করা হচ্ছে। ফয়সালকে যে কোনোভাবে জীবিত অথবা মৃত গ্রেপ্তার
গ্রেপ্তার করার জন্য ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু এখন পর্যন্ত হাদি হত্যায় মাস হতে চলল, কিন্তু এখন পর্যন্ত আসলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ধরনের ঘটনা বাংলাদেশে খুব কমই ঘটেছে। সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। সেজন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে। দেশের শীতার্ত দুস্থদের মাঝে ২০,৫০,০০০ পিস কম্বল বিতরণ করল সরকার। দেশের শীতার্ত ও দুস্থদের মাঝে এবার সরকারের পক্ষ থেকে ২০,৫০,০০০-এর বেশি পিস কম্বল বিতরণ করেছে সরকার। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের শীতার্ত দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫,৯৩,৫০০টি কম্বল, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল ক্রয় করে বিতরণের জন্য প্রথম পর্যায়ে ২৯,৭০,০০,০০০ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১,৩১,৫০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় সব পৌরসভায় শীতার্ত মানুষের মতো শীতবস্ত্র ক্রয় করে বিতরণের জন্য শীতের শুরুতে সব টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত প্রথম পর্যায়ের বরাদ্দকৃত ৭,৫০,৫৮৯ পিস কম্বল ক্রয় করে শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বরাদ্দকৃত আরও ৭ লক্ষ পিস কম্বল ক্রয় করা হয়েছে, যা শীতার্তদের মাঝে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে কম্বল ক্রয়ের লক্ষ্যে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় সরকারি প্রতিষ্ঠান যেমন হসপিটাল সহ অন্যান্য এলাকায় যে সব জায়গায় আসলে অভাব ও দুস্থগত মানুষ রয়েছে, তাদের জন্য এই কম্বল বিতরণ করা হচ্ছে। এই কম্বল বিতরণের মাধ্যমে সরকার সাধারণ জনগণের শীত কিছুটা লাঘব করার চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে, এই কম্বল বিতরণের মাধ্যমে সরকার আসলে নতুন করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিএনপিতে যোগ দিলেন এনসিপির মীর আরশাদুল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বিএনপিতে যোগদান করেছেন। বুধবার দুপুর ২টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনে রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে তিনি কথা বলেন এবং বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দরা। জামাতের সঙ্গে এনসিপির সমঝোতার আলোচনার চলার মধ্যে ২৫শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে তিনি এনসিপি ছেড়ে তারপর বিএনপিতে যোগদানের ইচ্ছা পোষণ করেন এবং দীর্ঘ সময় পর অবশেষে তিনি নতুন করে বিএনপিতে প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের পদ নিয়ে তারপর তিনি সেখান থেকে সবকিছু করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আরশাদুল অনেকদিন থেকেই তিনি বিএনপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন এবং সে অনুযায়ী তিনি কাজ করার চেষ্টা করছেন। তবে শেষ পর্যন্ত তিনি এনসিপি ছেড়ে বিএনপিতে যোগদান করার মাধ্যমে নতুন করে তিনি এখন ক্ষমতায় যাওয়ার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছেন। তবে আদতে তিনি জাতীয় সংসদ নির্বাচনে কিছু করতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয়। মোহাম্মদপুরে সেনা অভিযানে বেলজিয়ামের তৈরি পিস্তল সহ গ্রেপ্তার এক। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবার মোহাম্মদপুরে ব্যাপক অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আজ এই অভিযানের বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মোহাম্মদপুর বাসিলা আর্মি ক্যাম্প সূত্র থেকে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রিয়াজ ৩৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকার বিষয়টি জানা গেছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল। এটি বেলজিয়ামের তৈরি। পরে তার দেয়া তথ্য অনুযায়ী সেনাবাহিনীর একটি টহল দল বাসিলার একটি
রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা আরও বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করে। ঘটনার পর গ্রেপ্তারকৃত ব্যক্তি অনন্য সহযোগীদের ধরতে একাধিক স্থানে অনুসন্ধানমূলক অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর অভিযান এখনও অব্যাহত রয়েছে। বিশেষ করে হাদিকে হত্যার পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা অনেক বেশি অভিযান আরও শুরু করেছে এবং এই অভিযানে সারা দেশ থেকে যেসব ডেভিল রয়েছে যারা বিভিন্নভাবে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের অভ্যন্তরে যেন না সৃষ্টি হয় সেজন্য সবাইকে নিয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং পুরো বাংলাদেশটাকে একটি সিস্টেমেটিক ওয়েতে সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় এখন থেকে সবকিছু করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে।